2027 সালের রোজার ঈদ, তাহলে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খানেরই হতে চলেছে। এবং ছবির টাইটেল নিয়ে একটা বড় আপডেট চলে এসেছে। দেখো, এইটা নিয়ে কথা বলবো, ছবির টাইটেল নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। গত দু একদিন ধরে আমাকে অনেকে বলছে, মানে বেসিক্যালি গতকালকেই খবরটা সকালবেলাতে আসে, তো আমি প্রথমে না ব্যাপারটা অতটা পাত্তা দিইনি। কেন? আমি ফেসবুকে দেখেছি পোস্ট, কারণ অলরেডি অডিয়েন্স এতটা মেগাস্টারকে ভালোবাসে না, তারা যে কোনো টাইটেলে মেগাস্টারকে দেখতে চায়। কিছুদিন আগে আমি দেখেছিলাম সম্রাট আকবরের চরিত্রে মেগাস্টার শাকিব খান হলে কেমন হয়। মেগাস্টার শাকিব খান কিন্তু একটা হরর ছবিতে ডিজাইন করে দিচ্ছে। আমিও রিসেন্টলি মেগাস্টারের বেশ কিছু ফ্যানমেড পোস্টার নিজে ক্রিয়েট করেছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্টও করি মাঝে মধ্যে, আমি অনেক কিছু তৈরি করি ফ্যানমেড। তো সেরকমই অডিয়েন্সের তরফ থেকে একটা ফ্যানমেড পোস্টার ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে জিদ্দি, মানে একটা ইউনিক টাইটেল যে জিদ্দি। এই টাইটেলে নাকি মেগাস্টার শাকিব খান কামব্যাক করতে চলেছে। ZIDDI এই টাইটেলটা কিন্তু হতে চলেছে এরকম বলা হচ্ছে। এবং ছবির পরিচালক হিসেবে থাকবেন মেহেদী হাসান হৃদয়, এবং প্রোডাকশন হাউস তোমরা প্রত্যেকে জানো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এবার এটা হলে কেমন হয়, দেখো টাইটেলটা কতটা সত্যি আমি বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত জিদ্দি এই টাইটেলটা কি লক হয়েছে, বা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কি এই টাইটেলটা সম্পর্কে নিজে জানে? কারণ প্রথমে শোনা যাচ্ছিল মেগাস্টার শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের ছবির নাম নাকি হবে এন্ট্রি। ভালো করে মনে করে দেখো, ছবির নাম মাঝে একবার শোনা গেছিল এন্ট্রি হতে চলেছে। আজকে হঠাৎ শুনছি জিদ্দি। কদিন বাদ শুনবো হতে পারে বরবাদ 2, কদিন বাদ হয়তো শুনতে পারবো হতে পারে মাইকেল। মানে এরকম নানান টাইটেল আমি অ্যাজিউম করছি, এরকম টাইটেল হতে পারে। তো সেরকম অডিয়েন্স এটা কিন্তু ভালোবেসে দিয়েছে। কিন্তু এই টাইটেলটা কিন্তু দারুণ টাইটেল, জিদ্দি। মানে এই টাইটেলটার মধ্যে একটা আলাদা সোয়াগ কিন্তু রয়েছে। তবে আমার মতে মেহেদী হাসান হৃদয় খুব বিচক্ষণ একজন পরিচালক। শাহারিন আক্তার সুমি এবং আজিম হারুন অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন, তারা অত্যন্ত প্রফেশনাল একটা প্রোডাকশন হাউস। তাদের ব্যানার থেকে বরবাদ এসেছে, রাক্ষস এসেছে, পরবর্তীতে তাদের বিদায় নামক একটা ছবি আসছে। তারা কিন্তু জানে যে অডিয়েন্সের মানে পালস বুঝতে গেলে ছোট টাইটেল দিতে হবে। মানে মনের মতো মানুষ পাইলাম না, এটা তখন চলেছিল মেগাস্টার শাকিব খানের, বা এখন কিন্তু এরকম টাইটেলের সিনেমা করলে কিন্তু ব্যবসা করবে না। বা বুক ফাটে তো মুখ ফুটে না, ভালোবাসার কত টাকার ভালোবাসা, এরকম সামথিং বেশ কিছু নাম ছিল। তো এইরকম টাইটেল কিন্তু কখনোই মেগাস্টার শাকিব খান নিজে আর কাজ করবে না, যখন টাইটেলের নাম বিশাল একটা বড় হয়ে যাবে। টাইটেল কিন্তু সবসময় দুটো ওয়ার্ডে থাকা সব থেকে বেস্ট, মানে মেন যে টাইটেলটা সেটা দুটো ওয়ার্ডে থাকা বেস্ট, বা একটা ওয়ার্ডে থাকলে তো খুব ভালো। এবং টাইটেল হবে ছোট, সিম্পল, মানে ট্যাগলাইন থাকতে পারে, যেমন প্রিন্স ট্যাগলাইন হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, এরকম ট্যাগলাইন থাকতে পারে। তবে কখনোই কিন্তু টাইটেল এটা এই মুহূর্তে হওয়া উচিত না মনের মতো মানুষ পাইলাম না, বুক ফাটে তো মুখ ফোটে না, বা ওরা দালাল, এইরকম সিনেমার টাইটেল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখন অডিয়েন্স খাবে না। এটা মেগাস্টার শাকিব খানও জানে, এটা মেহেদী হাসান হৃদয়ও জানে, এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস জানে, সবাই জানে। তবে এটা কোনো অবস্থাতেই বরবাদ 2 হবে না। আর যে ফ্যানরা যে পোস্টার গুলো তৈরি করছে, আশা করি মেহেদী হাসান হৃদয়ের কাছ অব্দি পৌঁছেছে। এবং মেহেদী হাসান হৃদয়ের মাথাতে হয়তো দুটো টাইটেল রয়েছে, এন্ট্রি অথবা জিদ্দি। এন্ট্রি হবে না এটুকু আমি নিশ্চিত, কারণ এই টাইটেলটার মধ্যে কোনো আলাদা একটা ইম্প্যাক্ট ব্যাপারটা নেই। হ্যাঁ, হলে সেটা গল্পের প্রয়োজনে যদি হয়তো ঠিক আছে, এন্ট্রি টাইটেলটা খুব সম্ভবত হবে না। আর যদি জিদ্দি টাইটেলটা হয় তাহলে ঠিক আছে, দেখা যাক। এই টাইটেলটাও কিন্তু বেশ ভালো, অডিয়েন্স বেশ কিছু নাম ভাবছে, অডিয়েন্স বেশ কিছু দারুণ জিনিসপত্র ভাবছে। তো দেখা যাক এত চাওয়া, এত প্রত্যাশা সবকিছু ফাইনাল পূরণ হয় কিনা। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।